সার্থক স্রোতের এই ভিডিও ভাইরাল হওয়া মাত্রই গোটা ক্যাম্পাস উত্তাল হয়ে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শিক্ষকরা বিক্ষোভে ফেটে পড়ে। শিক্ষকরা বলতে থাকে যে সার্থকের মতন একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট প্লাস একজন প্রফেসর যদি এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন কাজ করে সেটা মোটেও কাম্য নয়। আমাদের দিকে শিক্ষকরা বলতে থাকে সার্থককে দেখা মাত্রই যে সার্থক আপনি যে কাজটা করেছেন সেটা নিতান্তই একটা নিকৃষ্ট এর কর্মকাণ্ড। সেটা কোনো মতেই আমরা আপনার কাছ থেকে অন্তত এক্সপেক্ট করিনি। আমরা তো ভেবেছিলাম যে আপনি অত্যন্ত একজন সৎ একজন ভদ্রলোক, তার সত্ত্বেও আপনি এরকম ব্যবহারটা কী করে করলেন বলুন তো স্রোতের উপরে? আপনি না হয় স্রোতকে একদমই সহ্য করতে পারেন না, কিন্তু তার জন্য যে আপনি এত বড় একটা নিকৃষ্ট মনের কাজ করবেন সেটা আমরা কোনোদিনও ভাবতেও পারিনি। ওদিকে সার্থক কথা শোনার পর সার্থক বলতে থাকে তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন যে আমি সব অন্যায় করেছি, আমি জেনে বুঝে ভিডিওটা ধারণ করে আমি স্রোতকে বদনাম করার জন্য এই কর্মকাণ্ড করেছি? এটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল ওপিনিয়ন, আমি কোনো মতেই চেঞ্জ করতে পারবো না। তার সত্ত্বেও আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সব ধরনের প্রমাণ অবশ্যই দিতে রাজি আছি, কিন্তু আমি যে করি হোক না কেন নিজেকে অবশ্যই নির্দোষ প্রমাণ করব। ওদিকে স্রোতের অন্য ক্লাসমেটসরা বলতে থাকে যে স্যারের উপরে সবাই কেন আঙুল তুলছো সেটাই তো বুঝতে পারছি না। আমরা তো এখানে সাফ দেখতে পাচ্ছি যে এখানে স্রোতও ইকুয়াল পরিমাণে দোষী, তার সত্ত্বেও স্রোতের উপরে কেউ আঙুল তুলছে না কেন সেটাই বুঝতে পারছি না, ও মেয়ে বলে। ওদিকে সার্থক বলতে থাকে যে আপনারা একবারও ভেবে দেখেছেন আজকে ক্যাম্পেইনে ও যে পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিল, তার সত্ত্বেও আমি যদি ওকে সুস্থ করার জন্য কোনো স্টেপ না নিতাম তাহলে আমি এখানে ফেরার পর আপনারাই আমার দিকে আঙুল তুলে বলতেন যে আমি কি দায়িত্ব জ্ঞানহীনতার মতন কাজ করেছি যে একটা অসুস্থ মেয়েকে আমি ওখানে গিয়ে সুস্থ করে রাখতে পারিনি, আমার উপরেই সবাই আঙুল তুলতো। তার সত্ত্বেও আমি যখন এখন ভালো কাজ করে এসেছি তার সত্ত্বেও আপনারা সাধারণ একটা ভিডিও দেখে আমার উপরে এরকম করে চড়ো হয়ে যাচ্ছেন, আর আমাকে সেটা সব কিছু মুখ বুঝে সহ্য করতে হচ্ছে, কারণ আমার কাছে এখন হাতে কোনোরকম কোনো প্রমাণ নেই। ওদিকে স্রোতের কলেজে রাই এসে উপস্থিত হয়। রাই বলতে থাকে যে থামুন, আমি এখন এখানে এসে পড়েছি, আমি আমার ছোট বোনের হয়ে লড়াই করব। আমি জানি না যে এই জঘন্য কাজটা কে করেছে, কিন্তু তা সত্ত্বেও আমি এতটুকু বিশ্বাস করি যে আমি এতটুকু জানি যে এখানে আমার বোনের কোনো হাত নেই, আর যে বা যারা এই কাজটা করেছে আমি তাদেরকে অবশ্যই যে করেই হোক না কেন খুঁটিয়ে বের করবোই। ওদিকে সার্থককে রাই বলতে থাকে যে দেখুন আমি জানি না আপনি কি অন্যায় করেছেন না কি করেননি, আদেও আপনার এর মধ্যে কোনো হাত আছে কিনা আমি কোনো কিছুই জানি না, আর আমি জানতেও চাই না, কিন্তু আমার বোন যে এর মধ্যে নির্দোষ আমি সেটা 100% শিওর। আর এই ভিডিওটা যেই বা যারা ধারণ করেছে তাদেরকে অবশ্যই সকলের সামনেই আমাদের টেনে হিচড়ে বের করতে হবে, নয়তো বা এই অন্যায়টা আরও বেশি তীব্র রূপ ধারণ করবে, আর এই অন্যায়টা আরও বেশি বেড়ে যাওয়ার আগে আমাদেরকে এখানেই থামিয়ে দিতে হবে। ওদিকে প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে আমি যে ভিডিওটা দেখতে পেয়েছি তারপরে আমার কোনো রকম কোনো ভাষা নেই, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে সার্থক এবং স্রোত আমি ওদের দুজনকে অনেক দিন ধরে চিনি, কিন্তু ওদের দুজনের পক্ষে এরকম জঘন্য কাজ করা কোনো মতেই সম্ভব না। আর স্রোত আমি তোমাকে একটা কথা বলছি, আমি তো সার্থককে অনেক দিন ধরে চিনি আর ওর বাবাকেও তুমি চেনো, তাই আমার মনে হয় না যে সার্থককে তোমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এত জঘন্য একটা কাজ করবে, তাই তুমি এটা দোষ অন্তত সার্থককে দিও না, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। ওদিকে স্রোত বলতে থাকে স্যার তাহলে আমি কার উপরে দোষ দেবো বলুন তো, কে বা কারা এরকম কাজ করেছে আপনি আমাকে বলে দিতেন তাহলে আমি ওদেরকে গিয়ে ধরি। ওদিকে স্রোতকে প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে অন্য কেউ অবশ্যই করেছে তোমার বন্ধুদের মধ্যে, তাদেরকে খুঁটিয়ে দেখো একবার। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।